সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা মোটামুটি বিগত প্রায় 3 মাস, 3.5 মাস বা 3.5 মাস এরকম সময় বিগত এই উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের 4টি অধ্যায় মোটামুটি সফলভাবে সম্পন্ন করেছি। তো আজকে আমাদের প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন যেটা, তো এই অধ্যায়টি আমরা শুরু করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই এবং সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু মতামত নিতে চাই। তো মোটামুটি এই 3-4 মাসের বা 3-3.5 মাসের মধ্যে আমি তোমাদের এই 4টি অধ্যায় শেষ করে দিয়েছি। তো অনেকেই তোমরা ছিলে আমার সাথে, লাইভ ক্লাসগুলো করছিলে এবং অনেকে আছো, এখনো প্রথম থেকেই আছো। তো তোমাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো আজকে একটু শুনবো, যে অ্যাকচুয়ালি ক্লাসের পাশাপাশি সেই বিষয়গুলো আমরা একটু শেয়ার করব সকলের সাথে। তোমাদের একটু মতামত, যেহেতু আজকে এই অধ্যায়টি আমাদের এই প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় কি যেটা বলা হচ্ছে। আচ্ছা, তো এই অধ্যায়টা আমরা শেষ করলে আমাদের প্রথম পত্রটা বলা যায় শেষ, মোটামুটি 70 থেকে 75% শেষ হয়ে যাবে। এরপরে আমরা এই অধ্যায়টা শেষ করার পরে আমরা দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রটা শুরু করব। আচ্ছা, দেখি তোমরা অনেকে জয়েন করছো। কে জয়েন করছো? হাসান আলী, ইয়াসমিন সুলতানা, আকলিমা আক্তার মুন্নি, আরিয়ান সবুজ, আচ্ছা পুতুল দাস, অনামিকা দাস ঋতু, মোহাম্মদ সাকিবুল্লাহ। আচ্ছা, সাকিবুল্লাহ, অনেকদিন পর আপনার ক্লাসে জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে। পুতুল দাস, আচ্ছা। সবাইকে নমস্কার, ওয়ালাইকুম সালাম, আদাব একত্রে দিলাম। হ্যাঁ, তো আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি এবং আশা করছি যে তোমরা সকলে ভালো আছো। তারপরেও আমরা যেহেতু এটা আমাদের একটা লাইভ সেশন এবং লাইভ ক্লাস, আমাদের কুশল বিনিময়ের বিষয়টা এটা আমাদের থাকবে। ওয়ালাইকুম সালাম, আমি আপনার ক্লাসে নতুন। আচ্ছা, মহিবুর রহমান, তুমি আমার ক্লাসে নতুন, ধন্যবাদ তোমাকে। তো অ্যাকচুয়ালি আমরা নতুনদের উদ্দেশ্যে তাহলে বলি যে যারা নতুন রয়েছে, মোটামুটি আমি তোমাদের প্রতিদিনই ক্লাস নিয়ে থাকি আমার এই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে। আমি প্রতিদিন তোমাদের ক্লাস নিয়ে থাকি এবং চেষ্টা করি যে প্রতিদিন ক্লাস নেওয়ার। এমনও দিন গিয়েছে বলতে আমি এমনকি শুক্রবারের দিনও আমি তোমাদের ক্লাস নিয়েছি। হ্যাঁ, তোমরা যারা আমার পুরনো স্টুডেন্ট অর্থাৎ রেগুলার যারা প্রথম থেকে রয়েছে, তোমরা তারা বলতে পারবে যে আমি শুক্রবার পর্যন্ত তোমাদের ক্লাস নিয়েছি। তো আমি একটা বিষয় অনেকের কাছে বলতে শুনেছি, যে সেটা হচ্ছে যে স্যার আমাদের যদি আপনি একদিন পর পর পড়াতেন তাহলে আমাদের পড়াগুলো মেকআপ দিতে সুবিধা হতো, আমাদের পড়াগুলো কমপ্লিট করতে সুবিধা হতো। আচ্ছা, মোহাম্মদ আল আমিন, ওয়ালাইকুম সালাম। তো এই বিষয়টি আসলে আমি ভেবেছি, আবার সেভাবে ভাবিনি এই কারণে যে আমি চাইছিলাম যে তোমাদেরকে প্রতিনিয়ত একটা চাপের মধ্যে রাখতে, যাতে এই চাপের মধ্যে থেকে তোমরা কিছুটা হলেও পড়াশোনাটা করো। আর যেহেতু এখন আমাদের প্রতিষ্ঠান বন্ধ, কলেজ বন্ধ, যার কারণে তোমরা পার্সোনালি অনেক সময় পাও এবং সেই সময়টাকে যাতে তোমরা কাজে লাগাও। তো একান্তই যদি এই বিষয়টা তোমাদের সমস্যা হয় যে প্রতিদিন তোমাদের ক্লাসগুলো করতে অর্থাৎ পড়াগুলো করতে সমস্যা হয়, তাহলে আমাকে তোমরা জানিও, আমি তোমাদেরকে একদিন পর পর ক্লাস নেওয়ার ব্যবস্থা করব, অসুবিধা নেই। সেক্ষেত্রে আমিও একটু রিল্যাক্স পাই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমারও একটু রিল্যাক্স হয়। তো যাই হোক, আর নতুনদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে প্রতিদিন নোটিশ করা হয় অ্যাকচুয়ালি আগামীকালকে ক্লাস হবে কিনা, এবং যদি ক্লাস হয় তাহলে সেটা কোন সময় হবে, আমি এটা প্রতিটা দিন নোটিশ করে থাকি। তো তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় যে কোথা থেকে বুঝবো বা এসে হ্যান ত্যান, তো তোমরা
আমি তোমাদের এই যে লাইভের নিচ দিয়ে স্ক্রলিং টেক্সট যাচ্ছে, এই টেক্সটেও ডিটেলস জানতে পারবে, অথবা আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকে গেলে তোমরা সবকিছু জানতে পারবে, অর্থাৎ আমার ফেসবুক গ্রুপ, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তারপর আমার ইনস্টাগ্রাম চ্যানেল। ও আচ্ছা, আরেকটি বিষয় বলে নিই, সেটি হচ্ছে যে আমার বিগত দিনের যতগুলো আমি ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে এবং ইনস্টাগ্রাম চ্যানেলে আছে, আমার ফেসবুক পেজে আছে, আমার ফেসবুক গ্রুপে আছে। প্রত্যেকটা জায়গায় আমি রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে কি হয়, যাতে তোমরা আমার বিগত যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাস ভিডিওগুলো যাতে তোমরা তোমাদের সুবিধা মতো সময় দেখতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। এই কারণে আমি এগুলো প্রত্যেকটা ক্লাস আমি আপলোড করে রেখে দিয়েছি। তো সেগুলোর ডিটেলস কোথায় পাবা তোমরা? এই যে তোমাদেরকে লিংক দিয়ে দিলাম, কমেন্টে একটু চেক করে নাও। এই লিংকে ক্লিক করলে তোমরা আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, এভরি ডিটেলস সবকিছু পাবে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের যারা নতুন, তোমাদের সবার জ্ঞাতার্থে আমি বললাম। আর আচ্ছা, আর তোমাদের একটু মতামত। মোহাম্মদ আফিফ হাসান ওয়াদুদ, ওয়ালাইকুম সালাম স্যার। আচ্ছা, তো তোমাদের অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা ওভাবে ক্লাস বলবো না, এটা একটা বলা যায় যে আমাদের একটা ক্লাসের যে জার্নি চলছে এই লকডাউনের মধ্যে, প্রতিষ্ঠান বন্ধ। আমি তোমাদেরকে এতদিন থেকে যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের আরো কিভাবে তোমাদের ক্লাসগুলো আরো ভালোভাবে করানো যায়, কিভাবে তোমরা আরো ভালোভাবে ক্লাসগুলো করতে পারো, এই বিষয়গুলো তোমাদের একটু মতামত আমি চাইছি। আর একদিন পরপর যদি তোমরা ক্লাস করতে চাও সেটিও সম্ভব, এটি আমার জন্য কোনো অসম্ভব বিষয় না। আর তোমাদের এক কথায় তোমাদের পার্সোনাল মতামতগুলো তোমরা আমাকে দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, মোহাম্মদ সাকিব উল্লাহ বলছো যে স্যার অ্যাডভান্স ক্লাস কবে থেকে স্টার্ট হবে? আচ্ছা, অ্যাডভান্স ক্লাসের বিষয়টা যখন আসলো, তো তোমাদের যারা নতুন রয়েছে নতুনদের উদ্দেশ্যও বলি, যারা পুরনো রয়েছে অনেকে ইতিমধ্যে অ্যাডভান্স ক্লাসে জয়েন্ট হয়েছে, আর যারা জয়েন্ট হতে চাও তাদের সুবিধার জন্য বলি যে এই অ্যাডভান্স ক্লাসের মধ্যে তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র A to Z শেখানো হবে, এবং A to Z তোমাদের যত রকম বিষয় রয়েছে, আমি সাধারণত তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো একেবারে বেসিক ক্লাস, মোটামুটি 60-70% তোমাদের এই ক্লাসগুলো আমি নিচ্ছি, এবং বাকি যে অ্যাডভান্স ক্লাসগুলো এর মধ্যে তোমাদের বিভিন্ন রকমের ম্যাথমেটিক্স, যেমন এই যে বিগত যে অধ্যায়টা আমরা শেষ করলাম বর্তমানে, রাসায়নিক পরিবর্তন, হ্যাঁ, এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের মধ্যে অনেক ম্যাথমেটিক্স কিন্তু রয়েছে, এবং এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রির যে অংশগুলো থাকবে সেই অংশের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো এই বিভিন্ন রকম ম্যাথমেটিক্স, তারপরে অধ্যায়ের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে বা বিভিন্ন যে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, এগুলোর ডিটেলস সলিউশন, এগুলো তোমাদেরকে অ্যাডভান্স ক্লাসে শেখানো হবে। কেমন? তো স্যার অ্যাডভান্স ক্লাস কি রেগুলার করাবেন নাকি একদিন পর পর? ঋতু, অ্যাডভান্স ক্লাস কিন্তু একদিন পর পর হবে। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাস একদিন পর পর হবে, কারণ সেখানে যেহেতু বিষয়গুলো সব অ্যাডভান্স থাকবে, তোমাদের কিন্তু একটু চর্চা করার সময় লাগবে। হ্যাঁ, আর শুধু মানে প্রতিদিন ক্লাস করলেই হবে না, সেগুলোকে তোমাদের আয়ত্তে রাখতে হবে। আমি তো তোমাদেরকে শিখিয়ে দিব, কিন্তু তোমাদেরকে সেগুলো দখলে রাখতে হবে, তোমাদেরকে সেগুলো ধরে রাখতে হবে, এবং তোমাদেরকে সেগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কেমন? যদি তোমরা এই বিষয়গুলো, অর্থাৎ বিভিন্ন রকমের ম্যাথমেটিক্স গুলো, বিভিন্ন রকমের সৃজনশীল উদ্দীপক গুলো, এগুলো শুধুমাত্র একটা বই না, আমার কাছে 3-4 রাইটারের বই রয়েছে, তোমাদের কাছে হয়তো বা একটা বা ম্যাক্সিমাম 2টা রাইটারের বই রয়েছে, কিন্তু আমার কাছে 3-4-5টা রাইটারের বই রয়েছে। তো সেই সবগুলো থেকে আমি কালেকশন করে করে যেগুলো তোমাদের জন্য একেবারে দেখা যাচ্ছে তোমাদের কাছে যেগুলো নেই, সেগুলো সব কিছু তোমাদেরকে যদি আমি দিয়ে দিই এবং সেগুলো তোমরা খাতায় নোট করে নিবা, তাহলে কি হবে, এই অ্যাডভান্স ক্লাসের সুবিধাগুলো তখন তোমরা পাবা। তাহলে কি হবে, এই যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা, বেশি বেশি শিখতে পারবা, এবং কেমিস্ট্রির নলেজ গুলো ভাস্ট হবে তোমাদের। হ্যাঁ,
এবং কেমিস্ট্রির যে বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এগুলো একেবারে ধরে ধরে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে শেখানো হবে। আচ্ছা, পুতুল